আপনারা সবাই একটু জোর দিয়ে হাততালি দেবেন। সেই আসাম গুয়াহাটি থেকে এসেছেন বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী, শিল্পপতি এবং সমাজসেবী। আমাদের এই মন্দির কমিটির উপরে যে রুম তৈরি হয়েছে দেখছেন, ওই রুম তৈরি করার জন্য উনি 1.5 লক্ষ টাকা দিয়ে গেছেন। গত বছর 1.5 লক্ষ টাকা দিয়ে গেছেন। ওনার জন্য একটু আপনারা সবাই হাততালি এবং আশীর্বাদ করবেন, যাতে উনি আমাদের মন্দির মানে দাদার পাশাপাশি বৌদিও আমাদের সঙ্গে লেগে আছে, সমান তালে লেগে আছে। তাই আমরা বৌদির উদ্দেশ্যে সবাই একটু হাততালি দেবেন। ধন্যবাদ আমাদের সবার প্রিয় এবং এই মেলা দীর্ঘদিনের মেলা। এই মেলা কয়েকশো বছর ধরে এই মেলা হয়ে আসছে, মায়ের পুজো হয়ে আসছে। এবং এখানে শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের মানুষরা যে আসেন তা নয়, হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষ এই মেলা প্রাঙ্গণে তারা আসেন, মায়ের কাছে তারা প্রার্থনা করেন তাদের আগামী জীবন যাতে সুন্দর এবং ভালো থাকে তার মনস্কামনা তারা এখানে করেন। এবং বহু দূর দূরান্ত থেকে এই কুমোরপুকুর কালী মন্দিরে তারা আসেন। আমরা এই মেলার সুন্দরভাবে যাতে সমস্ত অনুষ্ঠান সম্পন্ন করা যায়, মেলা কমিটি যারা দায়িত্বে আছেন, শঙ্করদা থেকে শুরু করে সুভাষদা থেকে শুরু করে প্রধান উপপ্রধান এবং এখানকার মন্টুদা থেকে শুরু করে আমাদের যারা গভর্নমেন্টের তরফ থেকে আছেন, এই পঞ্চায়েত সমিতির এখানে পূর্তের কর্মাধ্যক্ষ আসলাম আছে, এখানে সৌভিক থেকে শুরু করে সবাই আছে। এবং আপনারা জানলে খুশি হবেন, এই মেলার আশপাশে সব কিন্তু মাইনরিটি সম্প্রদায়ের মানুষ, মুসলিম ধর্মাবলম্বী হলেও এই মন্দিরকে তারা বুকে আগলে রেখেছেন এবং মন্দির যাতে সুন্দর থাকে, সুস্থ থাকে, মন্দিরের আচার অনুষ্ঠান সব কিছুই যাতে ভালো হয় তার কিন্তু রক্ষণাবেক্ষণ তারা করে থাকেন। এখানে পুরোহিত মশাই থেকে শুরু করে এখানে মন্দির কমিটি এবং গভর্নমেন্টের যারা দায়িত্বে আছেন, যারা রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে এদের সঙ্গে সংযুক্ত আছেন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই, এরা কিন্তু ঐক্যবদ্ধভাবে 7 দিন ধরে এই অনুষ্ঠানটাকে সংগঠিত করছে। দেখুন, এটা বলে ভাষায় প্রকাশ করা যায় না, মুখে বসা যায়। এত আনন্দের ব্যাপার এটা একটা। কুমারপুকুর কালীবাড়ি এখানে 300 বছরের পুরনো কালী মন্দির। এখানে সমাজের সকল স্তরের মানুষ এখানে আসেন মাকে পূজা দিতে, মায়ের কাছে মায়ের আশীর্বাদ নিতে। মা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন, তাই তো এত হাজার হাজার মানুষের ভিড়। এটা দেখে বোঝা যায় মা কত জাগ্রতা। এই জাগ্রতা মাকে আমি আমার প্রণাম করি, সকলের মঙ্গল কামনা করি। আর মায়ের প্রণাম মধ্যে বলি, কালী কালী মহাকালী কালীকে পাপন আসিনী ধর্মার্থ মোক্ষের দেবী নারায়ণী নমস্তুতে। মা সকলের মঙ্গল করুন। শেষ বলে কিছু নেই, শুরু হলে শেষ হয়, কিন্তু আমাদের এর শেষ নেই। আমাদের গত শনিবার মানে 7 তারিখ থেকে শুরু হয়েছে, 14 তারিখ আজ আমাদের ভোগ বিতরণ শেষ হবে। কিন্তু সারা বছর আমাদের কর্মকাণ্ড চলবে। আমরা সবসময় কিছু না কিছু কর্মকাণ্ডের মধ্যে দিয়ে চলি এবং আমাদের আরও বেশি উৎসাহিত হই আমরা এই কারণে, আমাদের মধ্যে যেসব ব্যক্তিত্ব আমাদের সঙ্গে সহযোগিতা করেন, যাদের আশীর্বাদে আমরা আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই, তার মধ্যে আছেন মহারাজ, আছেন বাদলদা আছেন, যাদেরকে নিয়ে, যাদের আশীর্বাদ, যাদের সহযোগিতা সহানুভূতি নিয়েই আমরা কিন্তু আজকে এই জায়গাটা তৈরি করতে পেরেছি। 310 বছরের পুরাতন ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান এই কুমারপুকুর। যে কথা বাদলদা বলে গেছেন যে এখানে সামগ্রিকভাবে যে মানচিত্র, তাতে 1 কিলোমিটারের মধ্যে কোনো হিন্দু নেই, সব মুসলমান মানুষের বাস। কিন্তু মানুষের বাস হলে কি হবে, তারা কিন্তু আমাদের সাথে সর্বতভাবে সহযোগিতা করে এই অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সর্বতভাবে সহযোগিতা করে। এইটুকুই বলবো। আমাদের রাত্রি 12টার পরে একটু খারাপ লাগবে, যখন ভোগ বিতরণ শেষ, তখন আমরা একটু মনের দিক দিয়ে ভারাক্রান্ত হব। কিন্তু তারপরেই আবার ভাববো আসছে বছর আবার হবে, আবার আমাদের মা আসবে, আমাদের আশীর্বাদ করবে। সেই অনুপ্রেরণা নিয়েই আমরা এগিয়ে যাব। এটা হচ্ছে কুমারপুকুর মেলা, প্রায় 3.5 বছরের পুরনো। এই কালী মন্দিরকে উপলক্ষ করে হয়।
এখানে এই মেলা বাংলা তথা ভারতবর্ষের মধ্যে একটা ঐতিহ্যবাহী মেলা, কারণ এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান বলা যায়। আপনারা দেখেছেন এখানে যে মন্দির আছে, দাদা বলছিলেন খুব সুন্দরভাবে, কারণ এই যে মন্দির লাগোয়া 1 কিলোমিটারের মধ্যে কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষের বাস নেই, কিন্তু এখানে মঙ্গলবার এবং শনিবার যে পুজো হয় সেটা সাড়ম্বরে পালিত হয় এবং এই এলাকার রক্ষণাবেক্ষণ আমাদের লোকাল পঞ্চায়েত সমিতি থেকে যেভাবে হেল্প করার, এবং আমরা এখানে একসঙ্গে মিলেমিশে আগামী দিনেও আমরা থাকতে পারবো এবং ভারতবর্ষের বর্তমান যে পরিস্থিতি তার একটা বলা যায় একটা নিদর্শন এই কুমারপুকুর মেলা। এখানে আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান একসঙ্গে আমরা সবসময় থাকি, আগামী দিনেও থাকবো। এবার আপনার কাছে একটা প্রশ্ন আমি করব, এই যে কুমারপুকুর কালীবাড়ি মন্দির কমিটি, এই কমিটি দূর দূরান্ত থেকে অনেক মায়ের দর্শনার্থীরা আসে, তাদের জন্য আপনারা কি আমার বার্তা হচ্ছে, কুমারপুকুর যে মাতা মন্দির কমিটির আমি সম্মানীয় সভাপতি, আমার বার্তা হচ্ছে আমরা যাতে এই যে আমাদের যে অনুষ্ঠান আজকের 7 দিনের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা যাতে আমরা আরও ভালোভাবে চালিয়ে নিতে পারি এবং আমাদের পূর্বপুরুষরা শুরু করেছিল যে মায়ের আবির্ভাব থেকে এই সমগ্র অনুষ্ঠান শুরু করেছে, এইটা যাতে আমরা ধরে রাখতে পারি আগামীতে বিশালভাবে, এবং পরবর্তী প্রজন্মকে আমরা যাতে এগিয়ে আনতে পারি এর সাথে, বিশেষ করে দুটো সম্প্রদায়, একটি হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের যুব সমাজকে এগিয়ে আসার জন্যে এবং আমাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা সবার কাছে আহ্বান জানাই। এই বলে আমি ধন্যবাদ জানাই।